Good morning, welcome back to our channel to a new vlog. আজকে হচ্ছে শনিবার, অ্যাজ অলওয়েজ প্রতিম ইন্টারাপ্ট করবে এই ব্লগ শুরুর সময় এবং এন্ড করার সময়। না, অনেকদিন করেনি, আজকে অনেকদিন পর করলো। যাই হোক, আজকে হচ্ছে শনিবার। আজকে আমাদের এখানে জগদ্ধাত্রী পুজোর ভাসান, আর তার সাথে আজকে একটা স্পেশাল অকেশন আছে। এখন বলবো না, অকেশনটা যখন হবে তখন তোমরা দেখে তো জানতেই পেরে যাবে। আর কালকে আমাদের বাড়িতে মা আর বাবা এসছে, কাল রাত্রিবেলা এসছে। কালকে ব্লগ করিনি, যার জন্য দেখানো হয়নি। এখন আমি আর প্রতিদিন একটু বেরোচ্ছি, একটু ঘুরু ঘুরু করবো, একটু দরকারি কাজে যাব নৈহাটি, কাছাকাছির মতো নৈহাটি যাওয়ার আছে। আর বাই দ্য ওয়ে, আমি আমার এই ছোট্ট ছোট্ট নেলসে নেল পলিশ পরেছি। আমার হাত পায়ের নখ বেশি আমি বড় রাখতে পছন্দ করি না, পায়েও পরেছি লাল রঙের পাটিবার। অন্য টপিকে চলে যাচ্ছি, এখন বেরোনো যাক। দুপুর 2 বেজে গেছে। এখন যদি না বেরোই তাহলে স্নান খাওয়ার দেরি হয়ে যাবে। চলো আমার সাথে দেখতে দেখতে চলো কি করি আমরা। কোথায়? তা আমি তো চশমা ছাড়া দেখতে পাচ্ছি না, আমার চশমা কোথায়? ও, মাকে একটু দেখিয়ে দিই, মা নতুন ভালো জামা পরেছে। এই যে মায়ের জামা, মা এরকমই জামা পরে থাকে বাড়িতে, আর আমি মায়ের মেয়ে হয়ে একটা পেদো পেদো জামা পরি। দে না চশমাটা। এটা ড্রাম না মা, এটা সাউন্ড বক্স। মা বাবা এটাকে ড্রাম বলে, গান শোনার বক্সটা। থ্যাংক ইউ। আমাকে কি করতে দিলে বুঝতে পারছি। আচ্ছা, শিয়া সিড খাওয়ার নতুন পদ্ধতি, বাটিতে করে চামচ দিয়ে। মা শিখে নাও, এই দেখো তোমরাও শিখে নাও, বাটি করে চামচ দিয়ে খেতে হয়। আমরা এখন বেরোচ্ছি। ও মা এলাম, সরি কুনুয়ের গুঁতো খেয়ে গেছে। যাচ্ছি নৈহাটিতে। ও ভালো ঘটনা, আমাদের রাস্তা হয়েছে 1000 বছর পর আমাদের বাড়ির সামনে। এমনই মানে মাল মশলা দিয়েছে যে প্রথম দিনে অর্ধেক জিনিসপত্র জলে ধুয়ে বেরিয়ে গেছে। বিয়ের পরের বছরের গেল বছর তো দেখিনি, কিন্তু এই বছর দেখছি ভাটপাড়ায় বেশ অনেকগুলো জগদ্ধাত্রী ঠাকুর হয়েছে। এই বছর হয়েছে না প্রতি বছর হয় জানি না, প্রতি বছর হয় নাকি এই বছর প্রথম? কোথায়? অনেক ঠাকুর কালকে বিসর্জন হয়ে গেছে, অনেক ঠাকুর আবার আজকে বিসর্জন। বেশিরভাগ ঠাকুরই আজকে বিসর্জন, যেগুলো ঘরোয়া পুজো সেগুলো কাল বিসর্জন দিয়ে দিয়েছে। যাচ্ছিস? হ্যাঁ, মনের জিনিস। নৈহাটির রাস্তা এখন এত ভিড় বেড়েছে। কি জন্য যাচ্ছি সেটা একটা ব্যাপার। কি জন্য যাচ্ছি? কেক আনার জন্য। বাবার আজকে জন্মদিন। পদ্ম পদ্ম মানে আমার শ্বশুর মশাই। তুই শ্বশুরের নাম ধরে ডাকছিস? আজকে দোকানে খুব ভিড়। বলছি আজকে আরেকজন নেই। বিকেলে ডিউটি, আর তোমার একবেলা হয়ে গেছে এখন? ও স্পেশাল মানুষ। এখানে হোয়াইট ফরেস্ট। হ্যাঁ, কবে করলো? হ্যাঁ, এখানে যে দাদা থাকতো সে তার বিয়ে হয়ে গেছে শুনে ভালো লাগে। দাদা ধরবো একদিন রাতে হলে। এটা নিবি তো? হ্যাঁ হ্যাঁ, এটাই কনফার্ম কর। দিদি শুধু দিদি সারাদিন ডিউটি, আর দাদার হাফ বেলা ডিউটি। হ্যাঁ, নাম হবে, নাম হবে বাবা। ওদের লজ্জা করে না শ্বশুরের নাম ধরে ডাকিস তুই? ওই বেকা বেকা লাল ক্যান্ডেলটা দাও, লালটাই নিবি তো? হ্যাঁ, আমাকে যদি জিজ্ঞেস করতে আমি তো তোর এই স্টার গুলো বলেছি না। তাহলে এটাই কনফার্ম। জিনিসপত্র সবকিছু এনে দেওয়া হয়েছে, নিচে রান্না বান্না সব চলছে। রান্না বান্না হয়ে এসছে প্রায়, আমি জাস্ট চানটা করবো, চানটা করে আসবো, তার মধ্যে বাবা কি খেতে বসে পড়বে আমার ঠিক জানা নেই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর এখন কে খেতে দেবে সেই নিয়ে নিচে ঝামেলা হচ্ছে, যে এই মা বলছে তুমি দাও, ওই মা বলছে তুমি দাও, হোয়াট এভার। আমি চানটা করে আসি, তারপর দেখাচ্ছি আমাদের বার্থডে বয়কে। রেডি হচ্ছে যে বাবার জন্মদিনের খাবার দাবার রেডি হচ্ছে। তাই এই যে কচি খোকা সবে জন্মেছে। আজকে ভুল করে উঠছে না, পড়িয়ে ফেলেছে। উচ্ছে দিস না, বাবাকে দিতে নেই। দিতে নেই তাহলে প্রথমে খেতে দিতে নেই, না দিস না। আচ্ছা, উচ্ছে দিলে কুমড়ো আর আলু দেবো। হ্যাঁ সেটা দিতে পারিস, কিন্তু উচ্ছেটা দিস না। টেস্টিং পিস তোর জন্য লোকানো আছে, এই যে পেছনে আছে আবার। আজকে আজকে আমাদের আর সেই আমুলেরটা আসেনি, আজকে অ্যাকচুয়াল দই এসেছে। এটা 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 খোকা কালকে নিজেই নিয়ে এসেছে। সেলফ স্পন্সর।
এই বাইরে। হ্যাঁ আমাদের আমাদের বেসিক্যালি পায়েস দেওয়ার নিয়ম নেই, বড় পিসি বলতো তার জন্য ছানার পায়েস। সেরকম কিছু একটা হাতের কাছে না থাকার জন্য যতটুকু ছিল সেইটুকু দিয়ে জোগাড় করেছিলাম। বাবাকে 3 রকমের ভাজা, সামনের পাতে একটু উচ্ছে, একটা তরকারি, ডাল, মিষ্টি এই সমস্ত দিয়েই দিয়েছিলাম। ও হ্যাঁ, চিকেনও ছিল বটে। শুরু করো। আজকে বাবাকে তো আশীর্বাদ করার কেউ আপাতত নেই, বাবাই বড়। আমি আশীর্বাদ করে দিচ্ছি, না দূর থেকে আশীর্বাদ করে দিচ্ছি। হ্যাঁ, তুমি তুমি আশীর্বাদ করবে? মা বলছে মা আশীর্বাদ করবে, যাও করে দাও। ভুল করে উচ্ছেটা দিয়ে দিয়েছি। উচ্ছে জায়গা দারুণ হয়ে গেছে কেন? উচ্ছের জায়গায় যদি লাল শাকটা যদি বুদ্ধি করে দিতাম ভালো হতো। লাস্ট মোমেন্টে যেটুকু পেরেছিলাম নিজের মনের মতো করে বাবাকে দিয়েছিলাম খেতে। বাবার খেতে খেতে আমাদেরও খাওয়া হয়ে গেছিল। তারপর সন্ধেবেলা আমরা বেরিয়ে গেছিলাম প্রসেশন দেখতে। বাড়ির সামনেই, বেশি দূরে কোথাও নয়, আমাদের যেখান দিয়ে দুর্গাপুজোর প্রসেশন যায়, মানে আমাদের বাড়ির সামনের রাস্তা, সেইখান দিয়েই এই জগদ্ধাত্রী পুজোটা প্রসেশন যায়। অনেকটা সুবিশাল একটা প্রসেশন হয়, অনেক বড় প্রসেশন, প্রায় 8 ঘন্টা 45 মিনিট ধরে যেতেই থাকে। অনেক কিছু থাকে ওর মধ্যে, তোমরা সম্পূর্ণটা ভিডিওতে দেখতেই পাবে, জাস্ট ওয়েট করো। আর সব থেকে একটা ভালো বিষয় হচ্ছে সব সময় পুলিশ পাহারা থাকে, যাতে কোনো রকম কোনো সমস্যা সৃষ্টি না হয় প্রসেশনে, মানে বাইরের লোক ঢুকে পড়া বা ঝামেলা ঝঞ্ঝাট হওয়া। খুব শান্তশিষ্ট একদম ভালোভাবে প্রসেশনটা যায়। দেখো তোমরা এনজয় করো। আশু দাদুর জন্য তো আশু দাদুর টোটো আসছে, ওই যে মিমি লেক। বেসিক্যালি এটা আমাদের পাড়া না হলেও এই সব যারা যান প্রসেশনে সবাইকে আমরা চিনি, তাই সবার সাথে কথোপকথন হচ্ছিল। আর এটা হচ্ছে আশু দাদু। আমাকে বলছিল প্রসেশনে যেতে, কিন্তু যেহেতু বাবার জন্মদিন ছিল এবং বাড়িতে মা বাবা ছিল, ওই জন্য আমি যাচ্ছিলাম না। তাই বলছিল কি অদ্ভুত মেয়ে বাবা, প্রসেশনে যেতে চায় না। আর এই হাঁসটাকে দেখো কি দারুণ নাচছে। যেমন আমি বললাম প্রসেশনে আলো বাজনা এই সমস্ত ছাড়াও অনেক কিছু থাকে। এই দেখো কি সুন্দর কচি কাচাদের নাচও ছিল প্রসেশনের মধ্যে। বেসিক্যালি এটা কি হয়, আমাদের অঞ্চলে যে নাচের স্কুল, সেখান থেকে কয়েকজন ছাত্রছাত্রীকে নিয়ে এই প্রোগ্রামটা করানো হয়। যেহেতু অনেকটা রাস্তা হাঁটা পড়ে, তাই জন্য যারা একদম ছোটখাটো স্টুডেন্ট তাদেরকেই ভ্যানে করে উঠিয়ে দেওয়া হয়, যাতে তারা জায়গায় জায়গায় নৃত্য পরিবেশন করতে পারে। এছাড়াও দুর্গাপুজোর সময় তোমাদের দেখিয়েছিলাম না যে ইছাপুরে ছৌ নৃত্য পরিবেশন হয়েছিল, সেখানে যেরকম সিংহ মহিষ সবাই সেজেছিল, এখানেও দেখলাম মহিষ, উট, অনেক কিছু সেজে মানুষজন এসছে, বহুরূপী মানুষজন। এছাড়াও রণপাও ছিল। আর নৃত্যকলা কেন্দ্র বললাম, এই নৃত্যকলা কেন্দ্র থেকে স্টুডেন্টদের নিয়ে এই নাচের অনুষ্ঠানটা করা হয়েছে, যারা পুরো প্রসেশনে এরকম সুন্দর নৃত্য পরিবেশন করেছিল। আর প্রতিবারের মতো এইবারেও বিদায়বেলায় মায়ের মুখখানা দেখো ঝকমক করছে। মাকে সুন্দর একটা সিঁদুরের টিপও কপালে পরিয়ে দেওয়া হয়েছিল, একদম নতুন গৃহবধূ লাগছিল, যেমন সে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছে। অলওয়েজ প্রসেশন দেখে প্রতিমের পেয়ে গেছে বড় বাইরে, বাড়িতে ছেড়ে এসেছি। এখন মা আর আমি বেরিয়েছি, মাকে নিয়ে বেরিয়েছি। বাজার নেব একটু, আর 2টো রুটি নেব। মা রুটি নিয়ে নিয়েছি, মায়ের রুটি আমি নিয়ে নিয়েছি। মা আর আমি এখন বেরিয়েছি ভাটপাড়ায় হাঁটাহাঁটি করতে। ওখানেও চষে এখানেও দেই। কালী পুজো এই সময়ই হয়, এবছর একটু আগে আগে হয়ে গেছে। আমাদের যে বাচ্চা কুচা বাজিগুলো ছিল সেগুলো নিয়ে আমরা ছাদে চলে এসেছি। যতক্ষণ ওই প্রসেশনটা আবার ফিরছে তার আগে একটু আমি বাজিগুলো ফাটিয়ে শেষ করে নিই। দেখা চুটপুট। এগুলো কোথায় রাখবো? ভিতরে রাখ, বাইরে কেউ রাখে?
দেশলাই কাঠি তো এখানে একটা দেশলাই কাঠি জ্বালাও তাতে আগুন পাবে। কি করলি? কালী পুজো চলে গেছে তাও সেই ছোটবেলা থেকে কালী পুজোর বাজি বেশ জগদ্ধাত্রী পুজো ভাইফোঁটা সমস্ত কিছু অবধি থাকতো। এবারও সেই নিয়মের অন্যথা হয়নি। জগদ্ধাত্রী পুজো ভাসানের দিন কালী পুজোর বাঁচা কুচা যা বাজি ছিল সেগুলো আমি আর প্রতিম মিলে পুড়িয়ে শেষ করে দিয়েছিলাম। অবশ্য বেশিরভাগটা কালী পুজোর দিনই শেষ করেছি, শুধুমাত্র কয়েকটা তারাবাতি, রং মশাল, চরকি, তুবড়ি এই কটাই ছিল যেগুলো আমি আর প্রতিম মিলে বেশ মজা করে পুড়িয়েছি। গালিগালাজ খাবো বাবা, এই কিছুদিন আগে বলেছে ওগুলো পরিষ্কার করছে নাকি অমর করেছে রে। আমি বাজি পোড়াবো, আমি ব্লগ করব। ধর আমি এটাতে আগুন লাগাই। চুটপুটে আগুন দে। কাটা চল হয়ে গেছে। আরেকটা দে। বাকি দুটো আরেকটা দে, আরেকটা দে, আরেকটা দে। এই বছরের মতো লাস্ট চরকি দুজনে একসাথে চলো। লাগা আগুন লাগা। চলে বাহ। জগদ্ধাত্রী পুজোর ভাসান হয়ে গেল না? কাল কিছু ঠাকুর ভাসান হবে, কালকে রাখবো, পরশু দিনে করে দেবো। কালকে অল্প বিস্তর ঠাকুর না, কালকে এই অঞ্চলের সব ঠাকুর ভাসান হবে। আজকে ওই ঠাকুর ছাড়া কোনো ঠাকুর পারমিশন পাইনি। আজকে ওই ঠাকুর ছাড়া আমি পাইনি। ইয়েস, 4 in 1 এটা। প্রথমে গ্রিন, দেন রেড, দেন হোয়াইট, এটা আর গ্রিন। প্রথমে তাহলে কি ছিল? ইয়েলো। পুরীর তারা মা শাড়ি পরেছে প্রসেশন দেখতে যাওয়ার জন্য। আরে এই মা এখানে লাল শাক বাছা হয়ে গেছে প্রসেশন আবার ফিরতে ফিরতে। চলো চলো, তুমি সালোয়ার, মা শাড়ি। চলো ওপারে দাঁড়াতে হবে, কারণ আসার সময় মায়ের মুখ এইদিকে ছিল, এইদিকে আমাদের দিকে, যাওয়ার সময় ওই দিকে হবে, তাই জন্য ওই পারে দাঁড়াবো। প্রসেশনের বেলুন এখানে কেন? বেলুন এখানে কেন? এটা প্রসেশনে ছিল জানো, এই বেলুনটা প্রসেশনে ছিল, ওকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এখানে, গ্যারেজ হয়ে গেছে। প্রসেশনে যারা কচিকাচারা নাচ করেছিল তাদের মধ্যে কেউ কেউ ক্লান্ত হয়ে দেখছিলাম মা বাবার কোলে কোলে বাড়ি ফিরে আসছে। আসলে এতটা প্রসেশন ওদের নাচ করানো হয় না সম্পূর্ণটা, একবার গিয়ে ফেরার পথে ওদের আর নাচ করানো হয় না। ফেরার পথে এই লাইট, তারপর এই যারা বহুরূপী সেজে আসেন তারাই থাকেন। তবে মা যখন গঙ্গার ঘাটে নিরঞ্জনের উদ্দেশ্যে ঢুকে যান রাস্তায়, তখন এদেরও বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। দুর্গাপুজোর সময় প্রসেশনে তোমাদের বলেছি যে আমাদের প্রতিটা যেই ঠাকুরের জায়গা সেখান থেকে গঙ্গার ঘাট না বেশি দূরে নয়, তাই জন্য প্রসেশন করলে একদম বেরিয়ে টুক করেই গঙ্গার সামনে। সেই জন্য কি করা হয়, বড় রাস্তা দিয়ে একদম নৈহাটির আগে অবধি যাওয়া হয়, যেখানে ভাটপাড়ার শেষ, সেখান থেকে আবার ঘুরে আসা হয় যেখানে মায়ের মন্দির। আর জগদ্ধাত্রী ঠাকুরকে নিয়ে যাওয়ার জন্য না মায়ের একটা নিজস্ব ট্রলি আছে যেখানে মাকে উঠিয়ে দেওয়া হয়, এই জন্য মায়ের হাইটটাও ছোট হয়। রাস্তায় যারা যারা থাকে দর্শনার্থী তারা সবাই মায়ের চরণে হাত পায়। ভয় পেয়ে বসে গেছে।
প্রসেশন দেখছে, ভয় পেয়েছে, ভয় পেয়ে বসে গেছে লেজ গুটিয়ে। আর গঙ্গা আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, সেই জন্য যে রাস্তা দিয়ে মা যান সেই রাস্তা একদম আমাদের বাড়ির পেছন দিকটাই, এই জন্য মাকে দাঁড়িয়ে সেখানে আমরা লাস্ট বারের মতো দর্শন করে নিলাম। এবার আমাকে ওখানে কাছে দেখা যাচ্ছে। ডেকোরেশন বলতে কিছুই নেই, শুধু কেকটাই রাখা রয়েছে, দ্যাটস ইট। বার্থডে বয় নিজে বার্থডে বয় নিজেই নিজের ব্যাকগ্রাউন্ড রেডি করে দিয়েছে। ও আচ্ছা, সাউন্ড বক্স, নাইস। মোমবাতি অনেকক্ষণ জ্বলবে, কোনো চাপ নেই। কি করে বুঝলি তুই এত কনফিডেন্স? কি করে? এক্সপেরিয়েন্সড। তোমার বার্থডেতেও নিয়ে এসেছিলাম। বাস কিন্তু ওটা নাও চলো, ফু দাও, ফু দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা। তোমরা যে গানটা ব্যাকগ্রাউন্ডে শুনলে না, বারবার দিন ইয়ে আয়ে, এটা হলো বাবার ফেভারিট সং, মানে বার্থডে হিসাবে, সেই জন্য সেটাই চালানো হয়েছিল এবং বাবা কেক কাটছিল। তবে এইবারের যেরকম বাবার জন্মদিন দুপুর থেকে একদম রাত অবধি সেলিব্রেট করা হলো, এইভাবে কোনো বছরই করা হয়নি এত বছরে। আসলে আমিও তখন অতটা বুঝতে পারছিলাম না, এখন বড় হয়েছে, বিয়ে হয়েছে, এই বছর প্রথম সেই দুপুর থেকে শুরু করে রাত অবধি বাবার জন্মদিন সেলিব্রেট করেছি আমরা, মানে আমরা আর মা বাবারা সবাই মিলে, মানে ফ্যামিলি টাইম, কেউ বাইরে যায়নি, ঘরেই সমস্ত কিছু করা হয়েছিল। আমরা সবাই আনন্দে মজায় একদম কাটিয়েছিলাম ওই দিনটা ঘরোয়াভাবে। তবে হ্যাঁ, লাস্ট মুহূর্তে যেহেতু প্ল্যানিং হয়েছে সেই জন্য বিশেষ কিছু করতে পারিনি। তবে দুদিন 3 দিন আগে থেকে প্ল্যানিং করা হতো, তাহলে আরও ভালোভাবে অনুষ্ঠানটা করা যেত। তবে যেটুকু হয়েছে সেটুকু নিয়েই হ্যাপি থাকা উচিত। তোমরা সবাই আমাদেরকে অনেক ভালোবাসা দিও, বাবাকে অনেক ভালোবাসা দিও। তোমরা আমাদের ব্লগগুলো যদি দেখতে তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর ইউটিউব চ্যানেল হুইচ ইজ ইটস পারফেক্ট। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, ভালো থেকো। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ অবধি স্টে টিউনড। ও হ্যাঁ, বাবার এই জন্মদিনের ব্লগটা কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না কিন্তু। চলো টাটা।